সবাইকে সুপ্রভাত জানিয়ে আজ আমি আমার এই ভিডিও শুরু করছি। আজকের আমার এই ভিডিওর উদ্দেশ্য হবে বেঙ্গালুরে কর্মরত আমাদের যেসব পরিযায়ী শ্রমিক এবং যাহারা ছুটিতে এসেছেন অথবা যাহারা ভবিষ্যতে বেঙ্গালুরে কাজ করতে যাওয়ার ইচ্ছা রাখেন। আমি এ মাসের প্রথম দিকে ব্যক্তিগত কারণে বেঙ্গালুরু গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর অনেক মানুষের সঙ্গে দেখা হয়েছে যারা আমাদের এই বরাক উপত্যকার লোক, আর তাদের সমস্যাগুলো আমি কিছু শুনেছি। ওখানে যারা আছেন তারা অল্প বেতনে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কাজ করেন, হোটেলে কাজ করেন, কেউ সিকিউরিটি গার্ডের কাজ করছে, কেউ ড্রাইভারের কাজ করছে, বিভিন্ন ধরনের কাজ করছেন। স্বাভাবিকভাবে এদের বেতন তত বেশি হয় না, কিন্তু তাদের পিছনে একটা পরিবার আছে, সমস্ত পরিবার তাদের উপর নির্ভরশীল। আমাদের আসামে বিশেষ করে বরাক উপত্যকায় যেহেতু কোনো ধরনের শিল্প প্রতিষ্ঠান নাই এবং বন্যাপীড়িত এলাকা, সেই জন্য কৃষি করেও পুরোপুরি শস্য পাওয়া যায় না। সবসময় একটা রিস্ক থেকেই যায়, বন্যা সে ধুয়ে নিয়ে যাবে সব। এই জন্যে অধিকাংশ যুবতীরা বাইরে গিয়ে কাজ করা পছন্দ করেন বা বাইরে গিয়ে পড়াশোনাও করতে হয়, কারণ বাইরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের এখান থেকে অনেক উন্নত। বিপুল সংখ্যক কয়েক লক্ষ লোক আছেন বরাক উপত্যকার যারা শুধু বেঙ্গালুরে কাজ করছেন, বেঙ্গালুর সিটি এবং তার আশপাশের এলাকা, মানে কর্ণাটকে কাজ করছেন ওরা। এদের একটা সমস্যা হলো যাতায়াতের সমস্যা। তারা গুয়াহাটি মানে বদরপুর থেকে হামসফর এক্সপ্রেস ধরে বেঙ্গালুর যান এবং এই ট্রেন ধরেই বদরপুরে আসেন। এই ট্রেন আগরতলা থেকে চলে সপ্তাহে মাত্র 2 দিন। এই ট্রেনে সমস্ত ট্রেনটাই এয়ার কন্ডিশন, আর আপনারা জানেন এয়ার কন্ডিশনের ভাড়া অনেক বেশি থাকে স্লিপার ক্লাস থেকে। এই ট্রেনটা এতেও লোকের জন্য যথেষ্ট নয়, সপ্তাহে 2 ট্রিপ যথেষ্ট নয়। আমি এখানে হাইলাকান্দি স্টেশনেও দেখেছি তৎকালে টিকিট নেওয়ার জন্য অনেকে লাইনে লাগেন গিয়ে, কিন্তু টিকিট পান না। আর ওই বেঙ্গালুরু আমি চেষ্টা করেছি তৎকাল টিকিট করে আসার জন্য। খবর নিয়ে দেখলাম যে রাত্রে 10টার সময় গিয়ে বিছনা নিয়ে ওই স্টেশনে শুয়ে পড়েন অনেকেই, সকালে তৎকালে সিরিয়াল লাগানোর জন্য। তারপরেও সকালে গিয়ে 3 জন কি 4 জন মাত্র টিকিট পান, প্রথম 3 কি 4 জন কাউন্টারে। এই হলো টিকিট পাওয়ার সমস্যা। এই ট্রেনের নর্মাল টিকিট যেগুলা রিজার্ভেশন 60 দিনের মানে 59 দিনের ভিতরেই শেষ হয়ে যায়, তারপরে কোনো টিকিট থাকে না, এত বেশি ভিড় থাকে এই ট্রেনে। আর জেনারেল কোচ এবং স্লিপার কোচ না থাকার কারণে জেনারেল কোচে তো কেউ উঠতে নাই, যেহেতু ওটার কোনো প্রশ্নই উঠে না। কারো বাড়িতে যদি কোনো ইমার্জেন্সি থাকে তাহলে তাকে ফ্লাইটে করে আসতে হয়। ফ্লাইটে করে আসা যাওয়া যদি করতে হয় তাহলে এই ছোট্ট বেতন দিয়ে, ছোট্ট ইনকাম দিয়ে তারা কি করে আসা যাওয়া করছে সেটা আপনারা সবাই বুঝতে পারছেন। তারপরে তাদের পরিবারের জন্য মাসে মাসে টাকা পাঠাতে হয়, এটাও আপনারা সবাই জানেন। এই আসা যাওয়ার খরচার কারণে অনেকে ছুটি নিতে দ্বিধাবোধ করে, অনেকে ছোটোখাটো ইমার্জেন্সিতে বাড়িতে আসতেই চায় না। এছাড়া আমাদের বরাক উপত্যকার প্রচুর লোক আছেন যারা ডাক্তার দেখানোর জন্য বেঙ্গালুরু যান। ওখানে যেতে হলে অনেক রুগী আছেন যারা একা যেতে পারেন না, সঙ্গে একজন অ্যাটেন্ডেন্ট নিয়ে যান। একবার ওখানে গেলে আসার সময় সেই সমস্যা, আর তৎকালে টিকিট না পেয়ে ওনারা সেই ফ্লাইটেই আসা যাওয়া করেন। আর ফ্লাইটের টিকিট ভাড়াটা আপনারা জানেন অনেক এক্সপেন্সিভ। আর শিলচর থেকে কোনো ডাইরেক্ট ফ্লাইট নাই বেঙ্গালুরের, গুয়াহাটি থেকেই যেতে হয়। আর ডাইরেক্ট ফ্লাইট গুয়াহাটি তো বেঙ্গালুরু আছে। আমিও সেইভাবে টিকিট না পেয়ে ডাইরেক্ট ফ্লাইটে এসেছি। প্রায় 13,000 টাকা টিকিটে খরচ হয়েছে ওয়ান ওয়েতে। এই যে পরিযায়ী শ্রমিক যারা ওখানে আছেন তারা তো এইরকম আসা যাওয়া করছেন, তৎকালে টিকিট না পেলে সেই বেশি দামে ফ্লাইটের টিকিট নিতে হয়। এই যে ভোগান্তিরা তারা বুক করছেন, বা আপনারা যারা শুনছেন আমার এই ভিডিও, এই বেঙ্গালুরের পরিযায়ী শ্রমিকরা আপনারা অনেক ভুক্তভোগী এই ব্যাপারে। কিন্তু এমন এক পরিস্থিতি আপনারা দেখুন, আপনারা এই কষ্টটা বলার মতো আপনাদের কাছে জায়গা নেই। এমন কোনো নেতা নাই,
এমন কোনো মন্ত্রী নেই যাকে গিয়ে আপনি বলবেন আর এই সমস্যাটা সমাধান করার জন্য ওরা প্রয়াস করবে। কারণ ট্রেনের ব্যাপারটা রেল বিভাগ সেন্ট্রাল গভর্নমেন্টের, আমাদের আসাম গভর্নমেন্টের কোনো এমএলএ মন্ত্রী সেটাতে কোনো স্কিম ধরতে পারবে না, শুধু রিকোয়েস্ট করতে পারবে। রিকোয়েস্ট করার পরে যদি ট্রেনটা রেগুলার হয়ে যায়, আপনাদের চাহিদা মতো ট্রেন আপনারা পেয়ে যান, তাহলে এই নেতা মন্ত্রীর কোনো লাভ হবে না এতে। কারণ এই নেতা মন্ত্রীরা যারা নির্বাচিত হয়েছেন তারা নিজের স্বার্থের জন্য ওখানে আছেন, আপনার আমার স্বার্থের জন্য নয়। তারা শুধু তারা ব্যবসায়ী চিন্তাধারা সামনে রাখেন। এই জন্যে আপনারা এদের কাছ থেকে কিছু আশাও করতে পারছেন না। আর আমার মনে হলো, যেহেতু আমরা রেল জাতীয় অধিকার সুরক্ষা সমিতির পক্ষ থেকে 2012 সন থেকে মানুষের সরকারি পরিষেবা যেটা মানুষের জন্য নির্ধারিত আছে রেল পরিষেবা, এই পরিষেবার যাতে সুষ্ঠু ব্যবহার করা যায় সেই জন্য আমরা চেষ্টা করে আসছি। আমরা 2012 সনে ভৈরবী থেকে বদরপুর যাওয়া প্যাসেঞ্জার ট্রেন, শতাব্দী পুরানো ট্রেন, যে ট্রেনে কেউ চড়তই না, সেই ট্রেনটা ঘুরিয়ে আমরা ভৈরবী থেকে বদরপুর করেছিলাম। এখন যদি আপনার গড় হিসাব মিলান, তাহলে হাইলাকান্দির মানুষের শিলচরে আসা যাওয়ার ক্ষেত্রে প্রত্যেক রোজ 5 থেকে 6 লক্ষ টাকা সেভিং হচ্ছে। আপনারা দেখবেন আগে যে সুমো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, ক্রুজার স্ট্যান্ড হাইলাকান্দিতে থাকতো 2012 আগ পর্যন্ত, এইগুলো এখন আর নাই। কোনো স্ট্যান্ডের কোনো বালাই নেই। বাস আসছে যাচ্ছে, দু একটা বাস, অধিকাংশ প্যাসেঞ্জার ট্রেনেই চলে যাচ্ছেন। আপনারা যারা এই হামসফর এক্সপ্রেসের টিকিট পান না, তাহলে আপনারা গুয়াহাটি থেকে টিকিট করছেন। গুয়াহাটি থেকে আরও 3টা ট্রেন আছে, যেমন একটা হলো কামাখ্যা এসএমবিটি এক্সপ্রেস, আরেকটা গুয়াহাটি এসএমবিটি, আরেকটা নিউ তিনসুকিয়া এসএমবিটি। এই 3টা ট্রেন আপনারা ধরছেন। আচ্ছা, এই 3টা ট্রেনের টাইম টেবিলের ব্যাপারেও একটা সমস্যা আছে। যেমন গুয়াহাটি এসএমবিটি যেটা আছে সকাল 6টার সময় ছাড়ে, 6টা 15-এ। এই ট্রেনটা আপনারা ওখানে গিয়ে ধরতে পারবেন না। যদি ধরতেই হয়, তাহলে আগের দিন গুয়াহাটিতে গিয়ে আপনাকে স্টেশনে থাকতে হবে, হোটেলে থাকতে হবে বা স্টেশনে থাকতে হবে, আর ভোর 6টার আগে উঠে সেই ট্রেনটা ধরতে হবে। তাছাড়া আরেকটা আছে নিউ তিনসুকিয়া টু এসএমবিটি, ওটা ছাড়ে গুয়াহাটি থেকে 5টা 15 মিনিটে। এই ট্রেনটা আপনারা ধরতে হলে গুয়াহাটি থেকে হোটেলে থাকতে হবে। আর একটা ট্রেন আছে যেটা দুপুরে 2টার সময় ছাড়ে, কামাখ্যা এসএমবিটি। এই ট্রেনটা আমাদের এখান থেকে যে কোনো প্যাসেঞ্জার ট্রেনে গিয়ে আপনারা ধরতে পারবেন। সকালে গিয়ে নামলে 2টা অবধি আপনাকে অপেক্ষা করতে হবে কামাখ্যাতে, তারপরে ট্রেনটা ছাড়বে। এটা হলো সপ্তাহে মাত্র একদিন, শুধু বুধবার গুয়াহাটি থেকে। আর গুয়াহাটি এসএমবিটি এটা আছে মঙ্গলবার এবং সোমবার, মঙ্গলবার এবং রবিবার। এই 2টা ট্রেন, এই 3খানা ট্রেন আপনাকে এখান থেকে ধরতে হচ্ছে। সবচেয়ে সুবিধাজনক হচ্ছে এই 12552 এই ট্রেনটা, যেটা কামাখ্যা এসএমবিটি 2টার সময় হওয়ায়। এটাতেও টিকিটের সমস্যা থাকে। আমরা যেহেতু লাইন পেয়েছি, সাইরঙ্গ অবধি ট্রেন হয়েছে, আর ত্রিপুরা থেকে একটা ট্রেন চলছে হামসফর এক্সপ্রেস, সেটা বহাল থাক, সপ্তাহে 2 দিন আছে। এখন যদি আমরা সাইরং থেকে এসএমবিটি অবধি ট্রেন পেয়ে যাই, নতুন ট্রেনও দিতে হবে না। গুয়াহাটি এবং কামাখ্যা থেকে যে ট্রেনগুলো চলছে সেই ট্রেনটাকে এক্সটেন্ড করে যদি সাইরং অবধি করা যায়, তাহলে এই ট্রেনে আপনারা জামিরা, লালাবাজার, হাইলাকান্দি, বদরপুর, এইসব কাটাখাল, এইসব স্টেশন থেকে আপনারা চড়তে পারবেন। তাহলে এখান থেকে গুয়াহাটি যাওয়ার খরচ, গুয়াহাটিতে হোটেলে থাকার খরচ, এগুলো আপনারা করতে হবে না আপনাদেরকে, আর আপনাদের অনেক সুবিধা হবে। এই বেঙ্গালুরু গিয়ে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। এছাড়াও ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইনবক্সে অনেকে আমার সঙ্গে যোগাযোগ করছেন। অনেকে আমাকে ফোন করে বলছেন যে আমাদের জন্য একটা ট্রেনের ব্যবস্থা করুন। শুধু এটাই নয়, 13 সেপ্টেম্বর পরে আলগাপুর স্টেশনে স্টপেজের দাবিতে আমরা যখন বসেছিলাম, তখন আমি রেলযাত্রীর অধিকার সুরক্ষা সমিতির পক্ষ থেকে, আমি আগে বলিনি আপনাদেরকে, সরি, আমি রেলযাত্রীর অধিকার সুরক্ষা সমিতির প্রেসিডেন্ট। আর এই কমিটি দিয়ে আমরা যা করছি, এই ব্যানারেই কাজ করছি। আলগাপুর থেকে যখন আমরা দাবি তুলেছিলাম স্টপেজে, সেই সঙ্গে আমরা বেঙ্গালুরু ট্রেনের দাবি তুলেছিলাম। কারণ এর আগে অনেকে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন দাবি তোলার জন্য। রিসেন্টলি আমরা এই যে সাইরং গুয়াহাটি ট্রেনের সময়সূচিটা পরিবর্তন করেছিল, আর আমরা যৌথ মঞ্চ করেছিলাম কয়েকটা সংগঠন মিলে, আর আমরা এখানে আন্দোলন করেছিলাম, প্রতিবাদ করেছিলাম। সেই প্রতিবাদের ফলে রেল বিভাগ বাধ্য হয়ে তার সেই নতুন সময়সূচি প্রত্যাহার করে আমাদের পূর্ব সময়সূচিটা বহাল রেখেছে।
এতে সমস্ত হাইলাকান্দিবাসী একটা রাহত পেয়েছেন। হাইলাকান্দিবাসী মনে আঘাত পেয়েছিলেন নতুন সময়সূচি অনুসারে। এখন সেটা রক্ষা হয়েছে, আমরা সফল হয়েছি এটাতে। আর যখন এইসব আলোচনা চলছিল তখন আমি বলেছি, আপনারা হয়তো কেউ পেয়েছেন আমার ভিডিওতে, যে বেঙ্গালুর, কন্যাকুমারী, হায়দ্রাবাদ, বম্বে এইসব ডেস্টিনেশনের জন্য আমাদের ট্রেন চাই। আপাতত সব ডেস্টিনেশন না করে আমরা শুধু বেঙ্গালুর কেন্দ্রিক ট্রেনের দাবি তুলি। আমার মনে হয় তিনসুকিয়া থেকে যে ট্রেনটা আসে সকাল 5টায় ছাড়ে, এটা তো এক্সটেন্ড করা যাবে না, এটা সেই পূর্বাবস্থায় থাক। শুধু কামাখ্যা এসএমবিটি এবং গুয়াহাটি এসএমবিটি যে ট্রেন আছে, এটাতে 3টা ট্রিপ পাওয়া যাবে সপ্তাহে 3 দিন। এই 3 দিনের ট্রেন যদি এক্সটেন্ড করা হয়, সাইরাঙ্গ অবধি এই 2টা ট্রেন, তাহলে হামসফরে আরও 2 দিন আছে, তো টোটাল 5 দিন হয়ে যাবে সপ্তাহে। আপাতত এই 5টা দিয়ে আমাদেরকে কাম চালাতে হবে। আর আপনারা যদি সহযোগিতা করেন তাহলে এই কাজটা করা যাবে। আমাদের স্থানীয় ভাষায় একটা প্রবাদ আছে, খান্দে ফুতে দুধ খায়। কারণ কোনো ব্যাপারে কোনো দাবি তুলতে হলে উপভোক্তাকে আগে বলতে হবে। যারা এই ট্রেনে চড়বে, যারা এই ট্রেন না থাকার কারণে কষ্ট করছে, তাদেরকে আগে বলতে হবে। আপনারা যদি চান তাহলে আমি আপনাদের সঙ্গে সহযোগিতা করব। যেরকম চান, যদি চান আমি আপনাদেরকে মেমোরান্ডাম তৈরি করে দেব, হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, আপনারা প্রিন্ট আউট করে ওখানে মিটিং করবেন। মিটিং করে যদি প্রয়োজন মনে করেন, আমি আপনাদের সঙ্গে সবার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলবো, মানে জুমিনে কথা বলবো। তারপরে আপনারা সেই মেমোরান্ডামটা কোথায় নিয়ে জমা দেবেন, কীরকম জমা দেবেন, কে কে যাবেন, আমি সব আপনাদেরকে গাইড করে দেব। ওটার একটা কপি আমাকে দেবেন। এই নিয়ে আমরা এই যৌথ মঞ্চ বা রেল যাত্রী অধিকার সুরক্ষা সমিতির পক্ষ থেকে আমরা চেষ্টা করব আপনাদের এই ট্রেনগুলো দেওয়ার জন্য। তাই আপনাদের সহযোগিতা কামনা করি। কারণ আমি যখন বেঙ্গালুরু গেছিলাম, আপনাদের সঙ্গে আপনারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, রবিবার ছাড়া ছুটি পান না। আমি রবিবার অবধি থাকতে পারিনি ওখানে, আমি এসে গেছি এখানে বাড়িতে। এখন আপনারা আপনাদের সুবিধা মতো মিটিং করবেন, আলোচনা করবেন, সবাই মিলে আলোচনা করবেন। আর আশা করি এই ভিডিওটা শেয়ার করে বেঙ্গালুরে যারা আছেন সবার কাছে আপনারা পৌঁছে দিবেন। সবাই যেন যৌথভাবে এই কাজটা করেন। আর ইনশাআল্লাহ আমরা এই ট্রেনটা পেয়ে যাব। শুধু আপনাদের সহযোগিতা লাগবে। আর আমাদের পক্ষ থেকে, মানে আমার পক্ষ থেকে আমি যা সম্ভব আপনাদের জন্য কাজ করে যাব। রেলযাত্রী অধিকার সুরক্ষা সমিতি সব সময় যাত্রী সুরক্ষা এবং যাত্রীর সাথে কাজ করে যাচ্ছে। আপনাদের সবার সহযোগিতা কামনা করি। ধন্যবাদ।